আসসালামু আলাইকুম, শুভ সকাল। বহুদিন পরে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আবারও। তো সকাল সকাল উঠে এই যে দেখেন অর্ডারি কাজ করতে বসে গেলাম। আগে বাচ্চাদের স্কুলে পাঠিয়েছি, ওদের নাস্তা করিয়ে হালকা পাতলা নাস্তা করিয়ে তারপরে পাঠালাম। তারপরে উঠে আমি এই যে একজনের আর্জেন্ট একটা কাজ ছিল, ওটা দিতে বসে গেলাম মেশিনে। দেখেন আমার বিছানার অবস্থা, বিছানার চাদরটাও বিছানার সময় পর্যন্ত পাইতেছি না। কারণ ইদানিং এখন আলহামদুলিল্লাহ অনেক অর্ডারি কাজ আসছে, আমার ঈদও চলে আসছে, কাজ করতে হবে, ঘুমাই। আর পেজে কিভাবে কাজ করবো আমি বুঝতেছি না। সবাই একটু বেশি বেশি করে ভালোবাসা দেন। আর পেজের মধ্যে যে এত সমস্যা দেখা দিতেছে আমি বুঝতেছি না, কি রেগুলারলি আমি আগে লং ভিডিও দিতাম সেই জন্য নাকি বুঝতেছি না এখন কি জন্য এত ঝামেলা হচ্ছে আমার পেজে। সবাই একটু দোয়া করবেন এবং ভালোবাসা দিবেন, আমি যেন পেজ নিয়ে একটু কাজ করতে পারি, একটু মানে আগ্রহ নিয়ে কাজ করতে পারি আপনাদের ভালোবাসা দেওয়ার মাধ্যমে। তো এই যে দেখেন কতগুলা কাজ জমে আছে আমার ঘরে, আর সাথে মরির ফাটা নিয়ে নিছি। খানা তো খাইতে হবে, বুঝলেন না? খাবার তো খাইতে হবে। তো এই কাজগুলো তো আমার হয়েছে, এই যে এগুলো সব কেটে নিছি। এই দেখেন সব কাজ, সবাই একটু দোয়া করবেন। সাথে রান্না বান্না, বাচ্চাদের যত্ন আত্তি, সব কাজ কাজ আর কাজ। দেখেন সব কাজ, এই যে কাজ, এই যে কাজ, এতগুলা কাজ আমি কিভাবে যে সামলাবো আল্লাহ জানে, বুঝতেছি না। তো আপনারা একটু বেশি বেশি করে লাইক দেন, বেশি বেশি করে ভালোবাসা দেন বিউটি আপুকে, যেন বিউটি আপু কাজ করে সামলাইতে পারে। এই যে দেখেন এগুলা সব কাজ, আরো আছে, আরো নিজের কাজও আছে। এগুলা কিভাবে আমি সামলাবো আমি বুঝতেছি না, বুঝতেছি না। আপনারা একটু লাইক দেন প্লিজ, লাইক। এই যে দেখেন আমার মেয়ে পরোটা বানাইছে, মাশাআল্লাহ। এরকম না একটা গুণবতী মেয়ে থাকলে মারার কি লাগে বলেন তো? এরপরও মানুষ বলবে আমার মেয়ে নাকি ভালো না, আমার মেয়ে খারাপ। খুব গুণবতী। এই যে পরোটা বানায় মাকে দিতে, মা কাজ করছে। আল্লাহ হেদায়েত দান করুক, মেয়েটাকে অনেক বড় করুক, অনেক গুণী বানাক। আমি দোয়া করি আমার মেয়েকে, আমার ভিডিওর মাধ্যমে অনেক দোয়া করে দিছি। বিসমিল্লাহির রহমানির রহিম। যদিও ভাজি করে নাই, এটার জন্য রিভিউ দিব না, কারণ ভাজি ছাড়া আমার রুটি খাওয়াইতেছে। আমার জন্য চিনি আনছে, পরোটা খাইতে আমি চিনি দিই, এটা কোনো খাওয়া যায়? আপনারা বলেন তো গাইস, খাওয়া যায়? আমি খালি পরোটা খাইতেছি, ভাজি করে নাই, বুঝছেন গাইস? এই জন্য ভালো রিভিউ। দেখেন দর্শক, সব কাম কাজ বাদ দিয়ে এখন রান্না করতে যাবো, কারণ ছেলেরা চলে আসতে, দুপুরের রান্না তো করতে হবে। ছেলেরা মাদ্রাসা থেকে আসতে তাড়াহুড়ো করে আমার রান্না করতে হবে। আমি রান্নাতে চলে যাচ্ছি, পরে আইসা সব কাজ করবো, আবার আপনাদের সাথে শেয়ার করবো, ঘর গোছাবো সবকিছু। আজকের ব্লগটা এই যে রান্না করবো দুপুরে, আজকে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে এই যে সব রান্না করবো। আদা রসুন তাজা তাজা আমি খাই বাটা। এই যে রান্না করতে গিয়ে দেখি মশলা বাটা নেই, তো চলে আসলাম রান্নার মশলা বেটে নিতে। টাটকা টাটকা মশলা বেটে নিয়ে এখন ম্যারিনেট করে রাখবো কয়েক মিনিট একটু মাংসগুলা। আজকে হাতে মাখা মাংসগুলা রান্না করব। অনেক দিন হচ্ছে হাতে মেখে এভাবে মাংস রান্না করে না। প্রথমে আদা রসুন বাটা দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, যা যা লাগে সবই দিয়ে দিলাম। আসলে এখানে রেসিপি দেখানোর মতো কিছু নাই। তো মাখিয়ে রেখে তারপরে একটু আগুন ধরিয়ে দিলাম চুলাতে। তো দুপুর গড়িয়ে এখন প্রায়, সরি, সকাল গড়িয়ে দুপুর প্রায় হয়ে গেছে, 1টা বেজে গেছে প্রায়, বাচ্চারা চলে আসবে। আমি একটু তাড়াহুড়া করে এই জন্য সব গুছিয়ে রেখে রান্না করতে চলে আসলাম। যেহেতু সেলাইয়ের কাজ করেছি সকালবেলায়, আসলে এত প্যারা নিয়ে থাকতে হয় রান্না বান্না, তার উপরে হচ্ছে আমরা পেজে যারা কাজ করি ভিডিও নিয়ে, এই জন্য মাঝে মাঝে আমরা হতাশ হয়ে যাই। আসলে এরকম ভাবে কারা হতাশ হন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো মাংস একটু কষিয়ে তারপরে আম, আলু দিয়ে রান্না করব, তো এই জন্য আলু দিয়ে নিলাম, কারণ আমার বাচ্চারা একটু আলু পছন্দ করে। যারা আমার ভিডিও আগে রেগুলারলি দেখতেন সবাই দেখতেন আমি মাংসের মধ্যে একটু আলু খাই। তো চুলায় রান্না বসিয়ে দিয়ে এক আপু আসলো। আসলে গ্রাম অঞ্চলে এরকম বাড়িতে হকাররা আসে, তো আমরা কিন্তু বাজারে গিয়ে সেরকম ভাবে কেনাকাটা করা লাগে না। বাড়ি থেকে অনেক কিছু কিনা যায়। তো বহুদিন আগে দেখতাম মা চাচিরা এরকম ভাবে কিনতো, আমি কিন্তু আসলে কখনো কিনি না এরকম ভাবে কারোর কাছ থেকে কিছু। তো আপুকে বললাম দেখি আপনি কি আনছেন। আপু বলল আমি প্রতিদিনে আসি, আপনি কোনোদিন একটু দেখেনও না যে কি আনলাম বা কি। তো উনি এই কথাটা বলাতে আমার কেন জানি মায়া লাগলো, মানে মায়াটা কাজ করলো। এই জন্য দেখলাম যে উনি কি আনছে। আসলে ওই যে বলে না মানুষ, কথা দিয়ে
কিন্তু ব্যবসা করতে হয়। তো আপুটা হয়তো আমাকে এই কথা দিয়ে দুর্বল করে আজকে আমার থেকে কিছু বিক্রি করে গেল। তো আসলে আপুর থেকে কিছু কেনার ইচ্ছে ছিল না। তারপরেও ভিডিও করছি, ওনার সাথে হেসে কথা বললাম। তারপরে বললাম যে, "আপু আমার কাছে তো এখন টাকা নাই, আমি কিনতে পারবো না বা কিছু।" উনি বললে, "আমি তো আসি প্রায়, আপনি রাখলে রাখেন, সমস্যা নাই।" আপনার মানে উনি আসলে মাঝে, মাঝে আমি ওনাকে ভাত খাওয়াই, ভাল লাগে। ওনার চেহারা হয়তো দেখাই নাই, কারণ ওনারা দেখলে অটোমেটিক মায়া লাগে। এজন্য কি করলাম, কিছু জিনিস নিয়ে নিলাম। প্রয়োজন নেই তারপরে নিয়ে নিলাম। আমার অভ্যাসটা এরকমই। তো বাচ্চাদের রান্নাবান্না আর কমপ্লিট দেখালাম না। বাচ্চাদের মাদ্রাসার দেরি হয়ে যাবে, সেজন্য আমার রান্নাটা আমি তাড়াহুড়া করে প্রেসার কুকারে বস